জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে কমেছে মাছ আহরণ, যার প্রভাব পড়েছে জেলার মৎস্য খাতে। এতে বিপাকে কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল হাজারো জেলে, ব্যবসায়ী ও শ্রমিকরা। রাঙামাটি জেলা রিপোর্টার শঙ্কর হোরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির কাপ্তাই হ্রদ ৭২৫ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল এই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন হাজারো জেলে ও মাছ ব্যবসায়ীরা। আর মাছ ধরতে জেলেরা ইঞ্জিন চালিত নৌকার উপর শতভাগ নির্ভরশীল। কিন্তু জ্বালানি সংকটে হ্রদে নৌকা নিয়ে মাছ ধরতে নামতে পারছেন না অধিকাংশ জেলে। তেলটা যদি না আসে আমাদের বুটগুলো বন্ধ হয়ে যাবে। আমরা কষ্ট করে যদি মাছগুলো আনিও গাড়ির তেল পাচ্ছে না, গাড়িগুলো মাছগুলো ঢাকা যাচ্ছে না, ওটাই আমাদের ক্ষতিগ্রস্ত। 20 লিটার 5 লিটার 5 লিটার তো চলতেছে না। 2-3 পাম্পে থেকে তেল নিতে হয়, তেল নিতে ঢাকা যাইতে আমাদের সময় লস হচ্ছে, মাছগুলো পৌঁছে যাচ্ছে। এরপরও মাছ যতটুকু শিকার হচ্ছে, পরিবহন সংকটের কারণে আহরিত মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন আড়তে পৌঁছাতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে গুনতে হচ্ছে বড় অঙ্কের লোকসান। ট্রলারগুলো আমরা তেলের জন্য চালাইতে পারতেছি না, জেলেরা জাল মারতে পারতেছে না, আমাদের ট্রলারগুলো মাছ আনতে পারতেছে না, আমরা খুব কষ্টে আছি। আমাদের এখানে অনেক পাইকার ছিল, তেল সংকটের কারণে অনেক পাইকার আসতেছে না। আমাদের সমস্যা হচ্ছে, সরকারের রাজস্বের কোনো সমস্যা নেই। মাছ বিক্রি করলেও রাজস্ব দিতে হবে, মাছ পেলে দিলেও রাজস্ব দিতে হবে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন BFDCর তথ্য মতে বর্তমানে প্রতিদিন গড়ে 14টি ট্রাকে 32 মেট্রিক টন মাছ ঢাকায় পাঠানো হয়, যা জ্বালানি সংকট শুরু হওয়ার আগের সময়ের থেকে অনেকটাই কম। তেলের সরবরাহ স্বাভাবিক না হলে মৎস্য আহরণ বিঘ্ন ঘটবে। এই ক্ষেত্রে সরকারের রাজস্ব আদায় বাধাপ্রাপ্ত হবে, প্লাস মৎস্য আহরণের পরিমাণ কমে যাবে। এদিকে আগামী 24 এপ্রিল মধ্যরাত থেকে পরবর্তী 3 মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। মাছরাঙা নিউজ ডেস্ক।